সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাকারিয়া নামের এক সৌদি প্রবাসীর গায়েব হওয়া ৩,৫১,১৬০ টাকা উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিমানবন্দর ক্যাম্প। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাকারিয়া সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। গ্রেপ্তার হওয়া খালেদ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মোহাম্মদ ইউসুফ মিয়ার ছেলে। আজ শুক্রবার রাত 8:30টার দিকে ওসমানী বিমানবন্দর ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মফিজুল ইসলাম প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্য জানান। তিনি বলেন, গত বুধবার সকাল 8:30টার দিকে শাহরাজ থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট BG 252-এ প্রবাসী জাকারিয়া ও তার 3 ভাই সিলেট পৌঁছান। তিনি কাস্টমস থেকে ব্যাগেজ স্ক্যানিং করার সময় তার মানিব্যাগ সহ 10,540 সৌদি রিয়াল বাংলাদেশি টাকায় যা ৩,৫১,১৬০ টাকা গায়েব হয়ে যায়। পরে তিনি APBN ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অফিসে অভিযোগ করলে তদন্তে নামে APBN। শনাক্ত করা হয় অপরাধীকে। পরে আজ শুক্রবার 7 APBN ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশন টিম পুলিশ পরিদর্শক SM আল মামুনের নেতৃত্বে মৌলভীবাজারের রাজনগরের 7 নং ওয়ার্ড থেকে অভিযুক্ত খালেদকে গ্রেপ্তার করে। এ সময় উদ্ধার করা হয় মানিব্যাগ সহ পুরো টাকা। পরে ওই প্রবাসীর কাছে তা হস্তান্তর করা হয়। শুধু ছবিটা পেয়েছি এবং সেই ছবিটায় আমরা দেখলাম যে উনি এটা নিয়েছেন। তো এখন ছবি থেকে তাকে আইডেন্টিফাই করা, তার অ্যাড্রেস বের করা, এটা বেশ ডিফিকাল্ট কাজ ছিল, কারণ শুধু ছবি ছিল। আর আমাদের ইমিগ্রেশনের ওখানে যে ক্যামেরাটা থাকে, সামনে যে ছবি তোলার যে ক্যামেরাটা থাকে, সেই ক্যামেরাটা নষ্ট ছিল। তো যার জন্য আমরা ওই আসলে করতে পারি নাই, ওরা ওই যে তখনকার ছবি আর নিতে পারে না। তো না নেওয়াতে এটা একটু ডিফিকাল্ট হয়েছে যে তাকে আইডেন্টিফাই। পরবর্তীতে আমরা ডেস্ক খুঁজে বের করলাম যে কোন ডেস্ক থেকে সে পাস হয়েছে, তারপরে এটা অ্যানালাইসিস করে দেখলাম যে কখন সে বের হয়ে যাচ্ছে, সেই টাইমটা নিয়ে তারপরে এই ছবির সঙ্গে মিলিয়ে তারপরে একে আইডেন্টিফাই করলাম, তার অ্যাড্রেস নিলাম, এরপরে আমাদের অপারেশন টিম পাঠালাম এবং অপারেশন টিম এগ্রি করেছে যতটুকু উনি আমাকে বলেছেন যে তারা এগ্রি করেছে, সে বলেছে এবং সে স্বীকারও করেছে। ওয়ালেট হাতে তুলে দিয়েছে, ওয়ালেটের মধ্যে টাকা যা ছিল সেটা আছে। সো এইটা বোঝা যায় যে যদিও তার একটা মানে ওই সময় নেওয়াটা ঠিক হয় নাই, তুমি হয়তো লোভে পড়ে নিয়েছেন, কিন্তু কোঅপারেট করেছে। ওনাকে আমরা আজকে নিয়ে গতকালকের অপারেশনে উনি আসলে ছিলেন, গতকালকেও আমরা এটা নিয়ে দৌড়দৌড়ি করেছি। আমরা আরেকটা আমরা টার্গেটকে চেস করছিলাম, তো যেটা আমরা ফেল করেছি সেটা আসলে আমরা সেই ব্যক্তি ছিলেন না। এই যে বললাম যে এটা একটু মানে এটাকে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমরা ছবি থেকে তাকে আইডেন্টিফাই যখন করছিলাম তো এটা দেখা গেছে ওটা থেকেই আমরা নিশ্চিত হয়েছি যে সেই ব্যক্তি নিয়েছে। তো এটা নিশ্চিত হওয়ার পরে কিন্তু এটাও বোঝা গেছে, আমরা যখন ডিপলি এটা অ্যানালাইসিস করেছি তখন এটাও বোঝা গেছে যে ওনার ইন্টেনশনটা ক্রিমিনাল ইন্টেনশন ছিল। ফুটেজটা এইটা দেখেন, যদি আপনার সামনে যে ক্যামেরাটা থাকে ওই ক্যামেরাটা যদি ভালো থাকতো তাহলে ওই সময়ের ছবি তুললে এটা আইডেন্টিফাই করা একেবারে পানির মতো সহজ ছিল। কিন্তু যেহেতু ওই ক্যামেরাটা ছিল না, যার জন্য আমাদেরকে এইটা একটু বেগ পেতে হয়েছে। কারণ হলো যে আপনার CCTVর যখন আপনি ছবি নেন, সেই ছবিগুলি কিন্তু আপনার সঙ্গে একেবারে হুবহু মিলানো কিন্তু কঠিন। আবার আমরা যে পাসপোর্টের যে ছবি, সেই ছবিগুলি কিন্তু আগের ছবি। সো এইটা একটু সময় লেগেছে, এটাকে আইডেন্টিফাই করার জন্য।